কত বেজের স্টুডেন্ট একটু বলেন। বগুড়া থেকে বলছি। জি জি, মাশাআল্লাহ। কোন বেজের স্টুডেন্ট? 31 বেজের স্টুডেন্ট, তাই তো? জি স্যার, আমি 31 ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, বলেন আপনার কাজ পাওয়ার মানে আনন্দটা বলেন, বা কত টাকা ইনকাম করেছেন, কিসের কাজ একটু বলবেন যদি আমাদেরকে। আপনার মনে হয় নেটওয়ার্ক ডিস্টার্ব নাকি? আমরা কথা শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার, হ্যাঁ, শুনতে আমি পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু আগে শুনি নাই। বলেন। জি স্যার। আপনি স্যার, আমি আজকে দেখলাম যে বগুড়া থেকে ৯,০০০ বলছিলাম। টাকার একটা পেমেন্ট পেয়েছেন, তাই না? জি স্যার। এই পেমেন্টটা কোত্থেকে এটা পেয়েছেন আর হচ্ছে কি মানে কাজ করেছেন বলেন। আমি স্যার, এটা হচ্ছে পেমেন্টটা পেয়েছি স্যার আমি ফিলিপিন এক বায়ার থেকে। আর এটা হচ্ছে স্যার আমি ইউটিউব ভিডিও এসইও করে দিয়েছিলাম স্যার। বায়ারটা কোন দেশে ছিল? স্যার ফিলিপিনের। ফিলিপিনের ছিল। আচ্ছা, তা আপনার সাথে মনে হয় লাইভ চ্যাট করেছে, তাই না? ভিডিও কলে কথা বলেছে, আপনি জি যেটা বললেন আমাকে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। আচ্ছা উনি মূলত খুব ব্যস্ত থাকে, আর উনি আমাকে বলেছিল যে ফ্রাইডেতে আমি ফ্রি থাকবো। জি জি। তো আমি অপেক্ষা করছিলাম ওনার জন্য। অপেক্ষা করতে করতে আমি হঠাৎ করে ঘুমিয়ে গিয়েছিলাম। পরে দেখি আমাকে 5 বার কল দিয়েছে। আচ্ছা তো পরে আমি ফোনটা করে উনি আমাকে বললো যে আমি জুম অ্যাপ ডাউনলোড করেছি, ওনার জুম অ্যাপ ছিল না। জি জি। তো উনি সবকিছু করার পরে আমাকে ইনভাইট করলো ওখানে। তো ওখানে কথা বললাম। জি। তো বলার পরে ওনার সাথে আমি কথা বলে উনি চ্যানেলটা দেখলো, দেখে বলতেছে যে থ্যাংক ইউ উইথ ইউর অনেস্টি, মানে সততার সাথে যে কাজ করতেছি। জি। তো বললো ওকে ঠিক আছে। তো বলার পরপরই দেখি আমি অ্যাকাউন্ট চেক করে দেখি যে টাকা পাঠিয়ে দিয়েছে উনি। আচ্ছা আচ্ছা। মানে ওনার সাথে এর আগেও আমার লেনদেন হয়েছিল। জি জি। মানে উনি আমাকে আগেও পেমেন্ট করতো, বাট আগে ওনার সাথে কোনো কথা হয়নি। উনি শুধু মেসেজই করে গিয়েছে আমাকে। বাট আমিও ওনাকে কল দিইনি, উনিও আমাকে কল দেয়নি। আচ্ছা আচ্ছা। তো এ পর্যন্ত তো আপনার কত এখন টাকা স্যার ইনকাম ওনার সাথে হয়েছে? আমি আহ, এটা স্যার সত্যি একটা মানে হাস্যকর একটা ব্যাপার। সেটা হচ্ছে যে আমি মাত্র স্যার 11 দিনে 17,000 টাকা মতো ইনকাম করেছি। মাশাআল্লাহ। 11 দিনে 17, তাও মোবাইল দিয়ে নাকি? না কম্পিউটার ল্যাপটপ আছে আপনার? না স্যার, আমার কম্পিউটার ল্যাপটপ কিছু নেই, আমি জাস্ট ফোন দিয়ে স্যার করেছি। বাট আমি একটা জিনিস থিঙ্কিং রেখেছি, সেটা হচ্ছে যে স্যার আপনার ক্লাসগুলো যদি কেউ মনোযোগ দিয়ে করে এবং সেটা যদি এঙ্গেজ করতে পারে, তো আমার মনে হয় না যে এটা অন্য কোথাও তাকে যেতে হবে। প্লাস আর ফোন দিয়ে যদি ফ্রিল্যান্সিং করতে চায়, তাহলে আমি বেসিক্যালি সাজেস্ট করবো স্যার MOSITBD। মানে অ্যাকচুয়ালি মানে এখান থেকে যে সফলতা অর্জন করা যায়। বাট আমার কিন্তু স্যার ফার্স্ট যখন আমি ভর্তি হই নাই, আমি কিন্তু 1 বছরের মতো আপনাদের ভিডিওই দেখেছি স্যার। আচ্ছা আচ্ছা। তারপরে দেখলাম যে না, খুব মানে ভালো লাগলো। ভালো লাগার পরে আমি কিন্তু স্যার আপনাকে ডিরেক্টলি আমি মেসেজ করেছিলাম, কল দিয়েছিলাম। জি। পরবর্তী সময় আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পরে প্রথম অবস্থায় ইনকাম হয় নাই, বাট একটু তো নার্ভাস ফিল হয়েছে। বাট যখন থেকে স্যার একটু মানে সোর্সটা পেয়েছি যে কিভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি করতে হয়, জি সেগুলো স্যার আপনি শিখিয়েছেন। জি। এগুলা হচ্ছে স্যার অ্যাকচুয়ালি কাজ তো সবাই করতে পারে, বাট উই হ্যাভ টু নিড সাপোর্ট। মানে সাপোর্ট তো সবাই দিতে পারে না, যেটা আমি MOSITBD থেকে স্যার পেয়েছি। এবার আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। সেটা হচ্ছে স্যার আপনাকে বিশেষ করে, আর আপনার সাপোর্ট টিম মেম্বারদেরকে সবাইকে। আমি সবার জন্য স্যার বিশেষ করে করি স্যার, যে আমি তাদের ইতে আমি মাত্র 11 দিনে স্যার আমার কোর্সের টাকা সহ স্যার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পেয়েছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি সবাইকে বলছিলাম একটু আগে, তুমি আসার আগে, যে তুমি মিষ্টি খাওয়ার টাকা দিয়ে দিছো আমাকে, ঠিক আছে, এবং রাব্বিকেও পাঠিয়েছো। একটু আগে তুমি আসার আগে সবাইকে বলছিলাম। সো আপনাকে ধন্যবাদ। আশা করছি আমি আপনার একটু কথা বলতে চাই আপনার সাথে। সো হ্যাঁ হ্যাঁ, আমি দোয়া অবশ্যই। করি এবং এই ইনস্টিটিউট আপনার থেকে আশা করি যে আপনি আরো বেশি এগিয়ে যান। আপনি 11 দিনে ইনশাআল্লাহ। 17,000 টাকা ইনকাম করেছেন, আপনার জন্য আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি আপনাকে। আর আপনার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। শুভকামনা থাকবে পরবর্তী দিনগুলোর জন্য। আশা করছি আপনি ইনশাআল্লাহ। এই মাসেই আশা করছি 25,000 টাকা ইনকাম যেন করতে পারেন।
এরকম একটা ইনশাআল্লাহ টার্গেট নিয়ে নেবেন। দোয়া রাখবেন আপনি। আর আগামী জি, জি, 6 জি। মাসে আশা করছি আপনি হচ্ছে মান্থলি 6 থেকে 1 বছর, আপনি 6 মাস থেকে 1 বছরের মধ্যে 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করবেন। আমরা তো এটা হচ্ছে আশা জি, করছি আপনার এটা কাছ থেকে। এটা হচ্ছে পসিবল, কারণ যদি Possible। মানে এটা, হ্যাঁ এটা পসিবল, কারণ এই জন্য বলবো যে এটা ফোন দিয়েও পসিবল। যে যারা মোস্ট আইডিতে যারা ভর্তি হয়েছে তারাও চেষ্টা করতেছে, যারা ভর্তি এখনো হয়নি আমি বেসিক্যালি তাদেরকে সাজেস্ট করব, যারা এখনো ভর্তি হয়নি সে বিষয়ে, যে মানে কিভাবে একটা ল্যাপটপ না থাকা সত্ত্বেও কিভাবে একটা ফোন দিয়ে নিজের স্কিল ডেভেলপ করে ইনকাম করা যায়, সেই জিনিসটা কিন্তু মোস্ট স্টাডি বিডি থেকে শিখতে পারবে সব। জি, ধন্যবাদ। এবং আচ্ছা, আমরাই আরেকটা সর্বপ্রথম ইনস্টিটিউট যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখাচ্ছে। ওকে, ধন্যবাদ স্যার আপনাকে। এবং আচ্ছা আরেকটা জিনিস বলি, আপনাকে নাকি ল্যাপটপ গিফট দিবে কে? এটা আপনি বলছিলেন মনে হয় আমাকে। স্যার ও ফিলিপিন বারটাই আমাকে বলেছে যে, বলতেছে আমি একটু মানে আমি খুব ব্যস্ত আছি, আর আমার চ্যানেলটা গ্রো হোক, সমস্যা নেই তুমি ধীরে ধীরে এই কাজ করো, আমাকে এতটুকু বলেছে। এ টাকার বিষয়ে কোনো করতে হবে না। আমি বললাম যে আপনি যদি টাকা নাও দেন জি জি। তাও আমার আপত্তি নেই, কারণ আপনার কাজ করে আমি নিজেও কিছুটা ডেভেলপ হয়েছি, হ্যাঁ প্লাস আপনার কাজ যে আমি করতেছি। উনি আমাকে একটা কথাই বললো যে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে খুব ঠিকঠাক একটা ধারণা আছে, যেটা আমি বুঝতে পারলাম, আপনি খুব ভালোভাবে বুঝাইতে পারেন আর আচ্ছা কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন। উনি আমাকে, উনি সম্ভবত আমাকে জানুয়ারি মাস থেকে আরো দুইটা বায়ার দিবে আর কি, আচ্ছা আচ্ছা। একটা ভালো একটা ইয়ে দিবে স্যার। ওনার সাথে বেশ, সেভাবে কথা হয়েছে। মাশাআল্লাহ। অমিত হাসান এমনি কি করো? তো চাকরি আমিও করো নাকি চেষ্টা না? করছি। তুমি কি জব করো? জি স্যার, আমি হচ্ছে রাজশাহীতে আছি। আমি ওয়েটার্স মানে হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরি করি 6 বছর আচ্ছা, ধরে। মাশাআল্লাহ। ভেরি গুড। এমনি সিনিয়র দেশের বাড়ি সিনিয়র কোথায়? ওয়েটার্স রাজশাহীতে? কাজ করছি। না স্যার, বগুড়াতে আমার। ও, দেশের বাড়ি তো বগুড়া, সরি সরি। রাজশাহীতে এখন আছো। আচ্ছা, বগুড়া জি স্যার, রাজশাহী। 2 বছর থেকে আছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ক্লাস এখনো 1 মাস বাকি আছে। ওর চলাকালীন ইনকাম করতে পেরেছো, স্যার এটা সবচেয়ে খুশির খবর, তাই না? জি স্যার, ইনশাআল্লাহ সবাইকে স্যার, আপনাকে এবং টিম মেম্বারদেরকে আমার পক্ষ থেকে আমি দই খাওয়াবো স্যার, আচ্ছা বগুড়ার ঠিক দই, আছে, খুব অরিজিনাল খুশি দই হলাম। খাওয়াবো। তোমার মন অনেক বড়, আসলে এটা জি আমি স্যার। বুঝতে পেরেছি। আসলে যাদের মন বড় তারা কিন্তু আসলে মানে সহজেই কাস্টমার কনভিন্স করতে পারে, এটা হলো বড় কথা। হ্যাঁ, তোমার এই অ্যাবিলিটি আছে, জি কোয়ালিটি স্যার। আছে, সাহস স্যার, আছে। জি স্যার, অ্যাকচুয়ালি স্যার আমি একটা জিনিস দেখছি যে কখনো কেউ যদি যে টার্গেট যদি একটা করতে পারে, সে টার্গেটটা মিস হবে না। এটা অ্যাকচুয়ালি সেটা তার উপর নির্ভর করবে যে সে কিভাবে গেস করবে, সে কিভাবে তাকে জি বুঝাবে। এই জিনিসটা যদি কেউ বুঝতে পারে, আর জি সেটা কিন্তু এখান থেকে মোস্ট আইটি থেকে বোঝা যাবে, কারণ সবাই কিন্তু মানে ইউটিউব রিসার্চ করে শিখতে পারে, বাট কিন্তু সাপোর্টটা কিন্তু পায় না, যে একজন ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হয়, জি জি। কিভাবে সেখান থেকে তাকে কনভিন্স করতে হয়, কিভাবে তাকে কাজ ডেলিভারি করতে হয় আউট অফ মার্কেট প্লেসে। বাট এখন এই বিষয়টা যদি কেউ না বুঝে, তাহলে তো সে কখনো কাজ শিখতে পারবে না, সে যতই ফ্রি ক্লাস করুক না কেন, অন্য কোথাও করুক না কেন। আচ্ছা আচ্ছা। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনেকে আছে কথা বলতে চায়। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের কাছে আসছো আজকে জি স্যার, কথা বলার জন্য, অবশ্যই। জি সময় স্যার। ব্যয় করছো, সময় দিয়েছো। হ্যাঁ, ধন্যবাদ বুঝতেছেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ আচ্ছা, স্যার। থ্যাংক ইউ। আমাদের সুমি কথা বলতে চায়, রাব্বি একটু সুমিকে আনমিউট করলে মনে হয় ভালো হয়। দেখো একটু, ম্যাডাম সুমি ম্যাডাম আনমিউট করেন, কথা বলতে পারেন। কোত্থেকে বলছেন? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ঢাকা থেকে বলছিলাম। আচ্ছা আমি ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগে থাকি। আচ্ছা আচ্ছা। স্যার আমি এক সপ্তাহ আগে আপনার ভিডিওটা দেখেছি। আপনাদের এই রাব্বির একটা ভিডিও হঠাৎ করে আসলো, জি আমাদের ওর ভিডিওটা দেখে অনেক ভালো লাগছে। জি তারপর থেকে মনে হচ্ছে যে এই গ্রুপে আমি জয়েন করলে কিছু একটা করতে পারবো। আমি গৃহিণী। জি জি। আমার আহ, আমার 4টা কন্যা সন্তান আছে মাশাআল্লাহ। এবং আমার বড় মেয়েটা এবার ক্লাস 9 থেকে 10-এ যাবে। আচ্ছা আচ্ছা। আহ, মেজো মেয়েটা আমার ক্লাস 5 থেকে 6-এ যাবে, আরেকটা নার্সারি থেকে 1-এ যাবে, আরেকটা একদম ছোট 1 বছরের। তারপরে আমার মনে হচ্ছে আমার একটা কিছু করতে হবে ওদের জন্য। মাশাআল্লাহ, এখনো এখনো কিছু করতে হবে, এত কিছু কাজের পরেও। আমি এই অনেক সাহস। কিছু বাসায় করেছি। জি জি। হ্যাঁ, এতদিন আমি বাসায় অনেক কিছু করেছি, কিন্তু এগুলো আমার মানে একেবারে চেষ্টা করেছি, আমার ভালো লাগে না।
কিন্তু আচ্ছা আপনাদের ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে। কিন্তু আমার হাজবেন্ড বলতেছে দেখো তুমি জি জি তিনটা বাচ্চা স্কুলে যায়, বাচ্চাকেদের স্কুলে দিয়ে বাসায় একটা ছোট বেবি রেখে তুমি আবার বাসায় অন্য একটা কাজে ঢুকবা, তুমি হ্যাঁ পারবা না। তুমি আচ্ছা আচ্ছা আরো ভিডিও দেখো, তারপর তুমি কাজে ঢুকো। পর আমি বলতেছি আমার যদি ইচ্ছা থাকে জি আমার সাথে কাজের মাঝেও আমি সময় বের করে নিব, তুমি শুধু ইনশাআল্লাহ অনুমতি দাও। ও বলতেছে ওদের তো সামনে বার্ষিক পরীক্ষা, তুমি তিনটা মেয়েরই পরীক্ষা, তুমি পরীক্ষার পরে জয়েন করো, আমার আপত্তি নেই। আমি বলতেছি না, আমার তো স্যারের ভিডিও গুলা দেখলে আমার একদিনও মানে অপেক্ষা করা আমার দ্বারা সম্ভব না। তুমি যদি আমাকে কিছু হেল্প করো তাহলে ভর্তি হই, না হলে আমি অন্য একটা কিছু করব। আচ্ছা পরে ও আমার বলতেছে আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, ভিডিও গুলো দেখতে থাকো, একটু জানতে থাকো, জি তারপর জি তোমাকে আমি পরে ভর্তি করে দিবো। তো আমার তো ধৈর্য মানে হচ্ছে না যে আমি ভর্তি হব না এত তাড়াতাড়ি, সেটা আমার সম্ভবই না। পরে আমি ওকে বলতেছি আমার এক জোড়া কিন্তু কানের দুল বিক্রি করে হলো আমি ভর্তি হয়ে যাব। আচ্ছা এর আচ্ছা মধ্যে কারণ আছে কানের দুল বিক্রি করার কারণটা হচ্ছে মানে আমি বড় মেয়েটা ক্লাস 8 উঠার পর থেকে আমি আমার একদম অ্যান্ড্রয়েড সেট আমি ইউজ করি না, বাটন মোবাইল ইউজ করি। কারণ আচ্ছা ওরা বাসায় ওয়াইফাই থাকবে, মোবাইল থাকবে, ওরা পড়াশোনায় মানে নষ্ট ঝামেলা হবে হবে, এই জন্য আমি মোবাইলটা অ্যান্ড্রয়েডটা ইউজ করি না। হ্যাঁ, জি কিন্তু জি ও আমার হাজবেন্ড যখন বাসায় থাকে আমি মাঝে মধ্যে একটু মোবাইলটা দেখি, আমার ফ্যামিলিকে ফোন জি টোন দিয়ে কথা বলে এত দিই। কিন্তু ওই যে রাতে গত সপ্তাহে আমি হঠাৎ করে ভিডিওতে ঢুকলাম, ঢুকে দেখি রাব্বির, হ্যাঁ, ওই দিনও আমি তাহাজ্জুদের নামাজের জন্য উঠছি। আমি রাতে যখনই সজাগ হয়ে আমি উঠি 2 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ পড়ি। জি কেন যেন আমার মনে হচ্ছে যে আমি একটু মোবাইলটা নিই, তাও জানালার পাশে ছিল, এখন তো চোর আসতে অনেক, জানালা থেকে সরাই নিয়ে আমি দেখি জানলা ঘুম আসতেছে না, বিরতি ঢুকলাম। তখন দেখি রাব্বির মানে ইয়াটা দেখলাম। বলছি, আমি কি রাব্বি এত ছোট ছেলে, ও যদি পারে আমি কেন, আমরা কেন পারবো না? আচ্ছা হ্যাঁ, আর সব জি জি সময় সব সময় সব সময় মনে হচ্ছে আমার একটা কিছু করতে হবে, আমার 4টা মেয়ে, আমার কিছু একটা করতে হবে। মানে একা আমার হাজবেন্ড একা মানে পুরো ছেলেটাকে চালানো খুবই কষ্ট হচ্ছে। কষ্ট বলতে ও সর্বোচ্চ দিয়ে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে, কিন্তু আমি যদি একটু কিছু করতে পারি তাহলে তো একটু হেল্প হয়। তার জন্য তো আগে আমার কাজ শিখতে হবে। তো ওকে বলছি যে দেখো আমি কিন্তু কানের দুল বিক্রি করে ফেলবো। পরে বলতেছে না তুমি কানের দুল বিক্রি করো, আমি তোমাকে ভর্তি করাই দিবো, কিন্তু আমার মেয়েদের পরীক্ষা শেষ হোক। আমি আচ্ছা বলছি, আমি একদিনও অপেক্ষা করতে পারবো না। আচ্ছা আচ্ছা একদিন অপেক্ষা করলে মনে হচ্ছে আমি পিছাই গেলাম, একদিনটাই পিছাই গেলাম, আমার জি শিখতে জি হবে। মাশাআল্লাহ পরে ওর সহযোগিতায় আমাকে আবার আমাকে একটা অ্যান্ড্রয়েড নতুন একটা সেট কিনে দিল এবং ও ভর্তি করাই দিল। হুম, হ্যাঁ, আমার হাজবেন্ড মানে আমার পাশে আছে জেলে, যেহেতু আচ্ছা আচ্ছা ও আমাকে এতটা সাপোর্ট দিচ্ছে, কারণ আমি মোবাইল ইউজ করি না, 1-1.5 বছর ধরে আমি মোবাইল ইউজ করি না, বাচ্চাদের নষ্ট হবে দেখা। জি জি কিন্তু ওর সাপোর্ট কারণে আমি আসতে পারছি। তার এতটাই অনেস্ট আপনাদের মানে ইয়াগুলা। আমার বাচ্চারা, আমার বড় মেয়ে বলতেছে আম্মু আঙ্কেলটা যেভাবে কথা বলে ওনার মধ্যে একটা অনেস্ট কাজ করে, ওনার মধ্যে ওখানে মানে কিছু নাই যে আছে না ভর্তি করাইলাম কাজ শিখাবো না এলোমেলো, এরকম অনেক প্রোগ্রাম তো আমরা জি জি দেখেছি। যে আঙ্কেলকে আল্লাহ বাঁচায় রাখুক, ওনার কথার সাথে কাজের যে মিল আছে এটা একদম 100। তুমি এখানে ভর্তি হতে পারো। আমার বড় মেয়েও আমাকে সাপোর্ট করে। তাই তা আমার ইচ্ছা আমার বড় মেয়েকে ভর্তি করানোর ইচ্ছাটাই ছিল বেশি আমার থেকে। পরে চিন্তা করলাম, আমার হাজবেন্ড আর আমি চিন্তা করলাম, ও তো সামনের বছর 9-এ পড়বে, 10-এ নিউ 10-এ জি জি পরীক্ষার একটা পড়াশোনার চাপ আছে, ও পরীক্ষাটা শেষ করুক তারপর ওকে দিব। আচ্ছা আচ্ছা অসংখ্য আর ধন্যবাদ আমার মেজো মেয়েকে আমি সামনের জি বছর 6-এ উঠবে ও, জি ইনশাল্লাহ আমি আমার মেজো মেয়েকে 6-এ থেকেই দিব, ও কাজ শিখুক। আচ্ছা কারণ 6-এ এখন বর্তমানে যে পড়াশোনা ও পারবে, আমার আশা আছে। স্যার আমার 2 মেয়েকে নিয়ে আমি আপনার গ্রুপে থাকতে চাই। হ্যাঁ, ইনশাআল্লাহ চার ইনশাআল্লাহ মেয়ে, চার মেয়ে। না এখন তো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম স্যার আমার হাজবেন্ড একটু জি কথা জি বলতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা কথা বলেন অসুবিধা নাই ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন জি, আলহামদুলিল্লাহ ভাই, আমরা তো পুরো পরিবার আপনার ফ্যান। আচ্ছা 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 অনেকদিন যাবত আপনার ভিডিও ফলো করতেছি, জি পরে জি শেষ পর্যন্ত জি সিদ্ধান্ত নিলাম যে, মনে অসংখ্য হয় কিছু একটা করা যাবে থাকলে মানে ইনশাল্লাহ। আপনার চেষ্টা উনি যেভাবে বললো আর কি ওনার যে স্যার জিদ এবং চেষ্টা থাকবে পারবে সমস্যা নেই বাকিটা তো আমরা আছি আমাদের সাপোর্ট টিম আছে নিশ্চিত থাকতে পারেন হ্যাঁ ইনশাআল্লাহ ক্লাস মন দিয়ে করবেন আর কাজগুলো শিখাবো যেটা সেটা মন দিয়ে স্যার শিখলে হবে জি বলেন স্যার, আপনার অনেক অনেক দোয়া স্যার, আপনি জি আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু করে, আপনার থেকে যেন অনেক কিছু শিখতে পারি। আচ্ছা আচ্ছা আপনি ইনশাআল্লাহ একটা কথা, হ্যাঁ বলেন 1 বছরের সাপোর্ট চাই আমি, আপনি বেঁচে যতদিন থাকবেন আমি আপনার কাছে সারা জীবনই সাপোর্ট চাই। আচ্ছা ইনশাআল্লাহ না এখন লাইফ টাইম সাপোর্ট দিই সাপোর্ট, সমস্যা নাই ওটা 1 বছরের সাপোর্টটা উঠেই ফেলছি এখন লাইফ টাইম হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ হ্যাঁ সমস্যা নেই
ইনশাআল্লাহ পাবেন। হ্যাঁ, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ ওয়ালাইকুম আসসালাম। রাব্বি নেক্সট। আচ্ছা, হ্যাঁ, আসসালামু অসংখ্য ধন্যবাদ। অনেক ওকে সুন্দর একটা কথা বলেছেন, অনেক সুন্দরভাবে বলেছেন। নেক্সট। ওকে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা চলে যাই একজনের কাছে। বলতে চাচ্ছে আমাদের স্টুডেন্ট হোক, উনি কি ফাইবার গিগ দেখাবে নাকি কি জন্য কথা বলতে চাচ্ছে একটু দেখি। আপনি তো আচ্ছা, অনেক সুমাইরা সুমাইরা ইসলাম ওকে, বলেন। সুমাইয়া ইসলাম মিউট করেন। সুমাইয়া ইসলাম। হ্যালো, আসসালামু সুমাইয়া, আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলেন ম্যাডাম। স্যার, আমি একটা কাজ পাইছি 1 তারিখ। কি বলেন, মাশাআল্লাহ, কি কাজ পেয়েছেন? জি স্যার, ফলোয়ার বাড়ানোর কাজ পাইছি। মাশাআল্লাহ, আপনি এবং হচ্ছে এখন এবং থেকে কালকে আমি জি আমি আমি কালকে একটা আমাদের MOSITBD পেজে একটা জি পোস্ট করছি, ওখান থেকে একটা ছেলে আমাকে নক দিছে, বলছে আপনি কোত্থেকে কোর্স করছেন জি জি আর মানে আপনার ডিটেলস ওগুলো জানতে চাইছিল। তখন আমি ওখান থেকে আপনি আমাদেরকে যে একটা লেখাগুলা দেন, হ্যাঁ হ্যাঁ ওগুলা আমি জি কপি করে ওই ছেলেটাকে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ। আপনি জি, কোত্থেকে বলছেন, কোন এলাকা থেকে বা কোন জায়গা থেকে, আমি কি ঢাকা ঢাকা কোন জায়গায়? আমি ঢাকা থেকে বলছি। ঢাকা বাড্ডা লিংক রোড। ওরে বাবা, আমার কাছাকাছি, ভেরি গুড। জি স্যার। মাশাআল্লাহ। এখন কেমন লাগতেছে আপনার কাছে বলেন, আপনার তো বেশি দিন হয় নাই। স্যার, জি স্যার, অনেক ভালো লাগতেছে। তাই মোবাইল দিয়ে নাকি? জি, জি স্যার, আমি ফোন দিয়েই করি। আমাদের বাসায় ল্যাপটপ আছে কিন্তু আমি ল্যাপটপে অত পারি না, আচ্ছা ফোনেই করি আমি। আচ্ছা জি, আচ্ছা, ফোনে করতে মজা না বলেন তো? জি, ফোনে করতেই ভাল লাগে। ইজি লাগে। আচ্ছা আচ্ছা। জি, জি, যাক, এখন মনে হচ্ছে যে না কিছু একটা করা যাবে নাকি, নিজেকে মনে হচ্ছে। জি, জি, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ পারবো। যাক, অনেক খুশি হলাম যে কাজ পেয়েছেন। অনেকক্ষণ ধরে হাত তুলে আছেন, এই জন্য ভাবলাম যে কি ব্যাপার। খুব ভালো লাগছে। হ্যাঁ? জি, আপনাদের ক্লাস আরো অনেকদিন থাকবে, তো ক্লাসগুলো শেষ হোক, এর মাঝে আরো কিছু টিপস শিখাই দিব আমি, হ্যাঁ, কাজ পাওয়ার জন্য জি, ইনশাআল্লাহ। জি স্যার। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।